হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো রিলেশনাল অপারেটরের উপরে কিছু এক্সাম্পলস। আমরা আগের ভিডিও গুলোতে দেখে নিয়েছি কিভাবে রিলেশনাল অপারেটর ইউজ করতে হয়, এবং আজকের ভিডিওতে আমরা দেখে নেবো কিভাবে রিলেশনাল অপারেটরটাকে আরো একটু ভালোভাবে এক্সাম্পলের মাধ্যমে ইউজ করা যায়। ওকে, তো আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। ওকে, তো আমরা টোটাল 6টা এক্সাম্পল আমি এখানে নোট করেছি, যেটার মাধ্যমে রিলেশনাল অপারেটরটাকে পুরোপুরি ভাবে ভালোভাবে বোঝা যাবে। এবং এই 6টার মধ্যে কিন্তু দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাকিগুলো এখানে ডিসকাস করা হবে। তো প্রথমটা হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার। তো কোন একটা নাম্বার পজিটিভ বা নেগেটিভ কিনা সেটা জানার জন্য আমাদের একটা কোড লিখতে হবে সি প্লাস প্লাসে। সেটা হলো এরকম: যদি নাম্বারটা ইফ নাম ইজ গ্রেটার দেন 0, এবং নামটা আমাদের হচ্ছে সেই নাম্বারটা যেটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, এবং সি আউট if the number is greater than 0, then the console will output that is positive a number. Okay, then else if the number is less than 0, then the number is a নেগেটিভ নাম্বার। তো কনসোল আউটপুটেও নেগেটিভ নাম্বার আমাদের প্রিন্ট হয়ে যাবে। এলস যদি নাম্বারটা 0 হয়, দেন সি আউট 0। তো সিম্পল কোডিং। তারপরটা হচ্ছে ইভেন অড নাম্বার। তো কোন নাম্বার ইভেন কখন হয়? যখন সেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 থাকে। তো আমরা কোন নাম্বারের ভাগশেষ কিভাবে পাই? এই পার্সেন্টাইল চিহ্নটা দিয়ে। তো কোন একটা নাম্বার নাম, এটা আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিয়েছি এবং সেটা পার্সেন্টাইল 2 যদি 0 আমাদের হয়, তাহলে কনসোলে আউটপুট আসবে ইভেন নাম্বার, এলস সি আউট অড নাম্বার। ওকে, the large and small number between two numbers। তো আমরা ইউজারের কাছে দুটো ইনপুট নেব এবং জেনে নেব দুটো ইনপুটের মধ্যে কোনটা বড় নাম্বার, এবং তার জন্য তার কোডটা হচ্ছে এখানে রয়েছে: if num1 is greater than num2, then see out num1, else if num1 is less than num2, then see out num2, মানে num2 টা হচ্ছে বড়। ওকে, else see out equal, both are equal। তারপরে পাস ফেল এবং অ্যাবসলিউট ভ্যালু, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তার আগে আমি বুঝিয়ে দেবো যে পাস ফেলটা কি, সেটা আমরা ভিডিওর শেষের দিকে গিয়ে আমরা এটা বোঝাবো। তো তার আগে দেখে নেওয়া যাক এই তিনটের এক্সাম্পল, এবং লেটার গ্রেডটা আমরা পরের ভিডিওতে জানবো। ওকে, সো লেটস মুভ অন টু আওয়ার কোড ব্লকস। তো আমরা কোড ব্লকস এর উইন্ডোতে চলে এসেছি, এবং এখানেই আমরা দেখে নেব যে এই তিনটে প্রোগ্রাম কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা একটা নতুন ফাইল, এমটি ফাইল আমরা এখানে ক্রিয়েট করে নেব, এবং ফাইলটাকে আমরা একটা নির্দিষ্ট নাম দিয়ে সেভ করে নেব। আমরা এখানে নাম দিয়ে দেবো suppose examples on relational operator, okay, .cpp, save। এবং এখানে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা আমাদের বানিয়ে নিতে হবে। shift hash include iostream, okay, then hash include conio.h টাও আমরা ইউজ করব। তার কারণ হচ্ছে আমরা get ch ফাংশনটি ইউজ করব, যেটার কাজ হলো আমাদের আউটপুটটাকে একটু ক্লিন ভাবে দেওয়ার। using namespace std int main, এবং তার int main স্কোপ, তার মধ্যে get ch। তো get ch ফাংশনটার জন্য আমরা অলরেডি হেডার ফাইল ইউজ করে ফেলেছি, সেটা হলো conio.h। তো আমাদের বেসিক স্ট্রাকচারটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবং এখানে আমরা এখন করব। তো ফার্স্ট প্রোগ্রামটা আমাদের কি ছিল? সেটা হলো পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার। ওকে, তো আমরা একটা নাম্বার ইনপুট নিচ্ছি, আমরা একটা নাম্বার ডিক্লেয়ার করে নিচ্ছি int num, এবং ইউজারের কাছ থেকে cin করে আমরা নাম্বারটা ইনপুট নিয়ে নেব, এবং তারপরে ইফ কন্ডিশন দেব। ইফ কন্ডিশনে দেব যে নাম, if num is greater than 0, then কনসোলে কি আউটপুট আসবে? cout পজিটিভ নাম্বার। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমরা কিন্তু এখানে একটাই লাইন লিখেছি ইফ এর পরে। ওকে, ইফ এর পরে যদি একটা লাইন লেখা হয়, মানে আমরা যদি ইফ এর পরে একটাই লাইন মানে এক্সিকিউট করতে চাই ইফ কন্ডিশনটার ভেতরে, তাহলে কিন্তু স্কোপ না দিলেও চলে। আমরা যদি এখানে স্কোপটা না দেই, তাহলে কিন্তু ইফ তারপরের একটা লাইন ও এক্সিকিউট করবে, কিন্তু এরপরে যদি আবার একটা লাইন লিখে দেই, তাহলে কিন্তু এক্সিকিউট করতে পারবে না। তোমরা এই লাইনটাকে এরকম ভাবে লিখতে পারি, তাহলেও কোনো অসুবিধা নেই, ইফ কন্ডিশন এক্সিকিউট হবে, এবং যদি ইফ ট্রু হয় তাহলে এইটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এই লাইনটাই কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, বা এরকম একটা লাইনেও এটা আমরা লিখে দিতে পারি। তাহলে দেখতে একটু ক্লিন লাগছে, সুন্দর লাগছে।
এলস ইফ নাম লেস দেন 0, তো যদি 0 থেকে ছোট হয় তাহলে সি আউট কি করাবে? নেগেটিভ নাম্বার। ওকে, পারফেক্ট। এলস কি করাবে? এলস করবে যদি নাম্বারটা 0 হয় তাহলে আউটপুট দেবে নাম্বার ইজ 0। ওকে, তো পারফেক্ট, আমাদের কোডটা লেখা হয়ে গেছে। এখন দেখে নেওয়া যাক আমাদের কিরকম ভাবে এটা কাজ করছে। তো আমরা এখানে ইউজার কাছে একটা ইনপুট নেব। তো সাপোজ -5 নিচ্ছে ইনপুট, তো নেগেটিভ নাম্বার আমাদের আউটপুট চলে এসেছে। এবং সাপোজ আমরা এখানে একটা নাম্বার নিচ্ছি 14, দেন ইট ইজ এ পজিটিভ নাম্বার। গুড। আর যদি এখানে 0 নেওয়া হয় তাহলে নাম্বার ইজ 0। তো পারফেক্ট, আমাদের আউটপুট ঠিকঠাক ভাবে কাজ করছে। তো আমাদের প্রথম এক্সাম্পলটা হয়ে গেল। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে ইভেন অড নাম্বার। ওকে, তো এখানে ইউজার কাছে যেটা ইনপুট আছে সেটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো এবং এখানে আমরা একটা ইফ ব্লক লাগাবো। ইফ এর মধ্যে কন্ডিশন থাকবে নাম পার্সেন্টাইল 2 ইকুয়ালস টু 0। যদি 0 হয় তাহলে সি আউট কি করাবে? সি আউট ইভেন নাম্বার। ওকে, এলস কি হবে? সেটা কিন্তু অড নাম্বার হয়ে গেল। ওকে, পারফেক্ট। তো এই পর্যন্ত আমাদের কোড হয়েছে এবং আমরা যদি এটাকে আউটপুট করি তাহলে দেখতে পাবো। তো ইউজার কাছ থেকে একটা ইনপুট চাইছি, তো 5 সাপোজ 5 ইভেন না অড? 5 হচ্ছে অড নাম্বার। তো দেখে নেওয়া যাক, এটা হচ্ছে একটা অড নাম্বার। আচ্ছা, এবার একটা ইভেন নাম্বার ইনপুট দিয়ে দেখে নেওয়া যাক। সাপোজ আমরা এখানে দিচ্ছি 8। 8 ইজ এ ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার, তো আমাদের কোড পারফেক্টলি কাজ করছে। এবং তারপরে থার্ড এক্সাম্পলটা হলো লার্জ এন্ড স্মল নাম্বার বিটুইন টু নাম্বারস। তো এখন ইন্ট নাম এখানে 1 দিয়ে দেবো, কমা নাম 2। তো এই দুটো নাম্বার আমরা ইনপুট নেব ইউজারের কাছ থেকে। আচ্ছা, এখানে একটা নতুন জিনিস তোমরা শিখতে পারবে, সেটা হলো আমরা একই লাইনে কিন্তু আমরা দুটো নাম্বারের ইনপুট নিতে পারি সি ইন ইউজ করে। সেটা হলো এইভাবে নাম 1 নাম 2। তখন ইউজারের কাছ থেকে দুটো ইনপুট দেবে, ইউজার দুটো ইনপুট দিতে পারবে। এবং এখানে আমরা এটা ডিলিট করে দিচ্ছি, মানে ইফ কন্ডিশন লাগিয়ে দেবো। ইফ নাম 1 ইজ গ্রেটার দ্যান নাম 2 দেন সি আউট নাম 1 ইজ গ্রেটার। ওকে, তো সেম ভাবেই আমরা আরেকটা কন্ডিশন লাগিয়ে দেবো এলস ইফে। এলস ইফ নাম 2 is greater than num 1, then cout num 2 is greater. Okay, perfect. Otherwise একটা কন্ডিশন কি হবে, যখন দুটো সেম হয়ে যাবে, else cout both are সেম। ওকে, তো পারফেক্ট, আমাদের কোডটা লিখে ফেলেছি আমরা এবং এটাকে টেস্ট করে নেওয়ার পালা। তো দুটো ইউজার কাছে ইনপুট দিতে হবে। এখন ইনপুট দুটো কিন্তু তোমরা এন্টার দিয়ে দিতে পারো বা স্পেস দিয়ে দিতে পারো। তো সাপোজ 12 স্পেস 30। ওকে, তো এখানে কোন নাম্বারটা গ্রেটার? 30 ইজ গ্রেটার, তো নাম 2 ইজ গ্রেটার। তো নাম 2 ইজ গ্রেটার, পারফেক্ট। এরপর আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হলো যখন নাম 1টা গ্রেটার থাকবে। তো এখানে আমরা 30 দিচ্ছি, এন্টার 17। ওকে, তো নাম 1 ইজ গ্রেটার, পারফেক্ট। তারপরে দেখবো যখন দুটো নাম্বারই ইকুয়াল রয়েছে। ওকে, তো সাপোজ 12 দিলাম স্পেস 12, বোথ আর সেম। তো পারফেক্ট, আমাদের কোডটা কাজ করছে এবং এইভাবে আমরা দেখে নিলাম এই তিনটে এক্সাম্পল। এরপরে পাস অর ফেল এই দুটো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি। পাস ফেলটা কিভাবে হয়, সাপোজ কোন একটা নাম্বার যদি সেটা 33 এর থেকে বড় হয় তাহলে সেটা হয়ে যাবে পাস, অথবা যদি 33 এর কম হয় তাহলে সেটা হয়ে যাবে
ফেল। ওকে, তো এটা খুবই সহজ প্রোগ্রাম, আমার মনে হচ্ছে তোমরা সবাই করে নিতে পারবে। করে নিয়ে কমেন্ট বক্সে জানাবে। এবং অ্যাবসলিউট ভ্যালুটা কি, সাপোজ কোনো সংখ্যা মাইনাসে ইউজার ইনপুট দিয়েছে, কিন্তু আউটপুট আসবে পজিটিভ নাম্বারটা, মানে ইউজার যদি -2 দেয় তাহলে আউটপুট আসবে 2। ওকে, বুঝতে পারলে? তো এই দুটো কোড তোমরা করে কমেন্টে জানাও, এবং এটাও জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, কোথাও কোনো অসুবিধা হলে সেটাও আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। এবং লেটার গ্রেড প্রোগ্রামটা আমরা পরের ভিডিওতে দেখে নেবো। এবং ভিডিওর শেষে আমি একটাই কথা বলবো, সেটা হলো যে অবশ্যই ভগবানের প্রতি বিশ্বাস রাখবে এবং প্রত্যেকটি মানুষের প্রতি সর্বদা দয়াবান থাকবে, প্রত্যেকটি মানুষকে সর্বদা সমান ভাবে দেখবে। এবং এর সাথে সাথেই আমাদের এই ভিডিওটা এখানেই। চ্যানেল নতুন থাকলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।